অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট 12 জুলাই মুম্বাইয়ে একটি তারকা খচিত অনুষ্ঠানে বিয়ে করেছেন। বলিউডের বড় বড় এবং আন্তর্জাতিক সেলিব্রিটিরা এই উৎসবে যোগ দিয়েছিলেন। ঐশ্বরিয়া রায়, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন, যাদের ব্যক্তিগত সম্পর্ক এক সময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এই বিয়েতে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার আগমন এবং বাকি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমের ছবি না তোলা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তিনি এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন এবং মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এসবের মধ্যে ঐশ্বরিয়া রায় এবং সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে সালমানের হাত ধরে থাকতে। তবে এই ছবিটি সম্পূর্ণ AI জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। ইন্টারনেটের ফলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্তব্যের প্লাবন বয়েছে এতে। কেউ লিখেছেন 2024 সালে এসে এটাই দেখার বাকি ছিল। কেউ আবার লিখেছেন হাম দিল দে চুকে সনম পার্ট 2 আসছে। সব মিলে বিষয়টি অনেকের কাছে মজার হয়ে দাঁড়িয়েছে, যদিও এটি সম্পূর্ণ এডিটেড একটি ছবি। সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের প্রেমের গল্প 90-এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের দিকে নিয়ে যায়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত এবং মিডিয়ার জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনও এত আলোচনা হয় যে তাদের ফটোশপ করা এবং সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে। একই অনুষ্ঠানে সালমান এবং ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো ঘটনা নয়, কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন এবং অন্যান্য বলিউড বিয়েতে দেখা গেছে, কিন্তু কখনো তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি, এমনকি হাত ধরে তো নয়।